জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের কাওয়াগাব এলাকার বাসিন্দা বিপিন রায়। পেশায় তিনি মিষ্টির দোকানের কর্মচারী। জানা গেছে প্রতিনিয়ত তিনি বাজারে এসে লটারির টিকিট কাটেন। এদিন যেমন হাটে 30 টাকার লটারির টিকিট কাটেন, আর ফল বেরোলে দেখা যায় সেই টিকিটে তিনি জিতে নিয়েছেন 1 কোটি টাকা। 3 মাস ধরে টিকিট কাটছেন বিপিন, কিন্তু 3 মাস ধরে কোনো পুরস্কার পাননি বলে জানিয়েছেন। এই প্রথমবার, তাও আবার 1 কোটি টাকার লটারি জিতলেন বিপিন। বাজারে এসে টিকিট মেলাতেই অবাক হয়ে যান তিনি। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। আর পারবেনই বা কি করে? এতদিন টিকিট কাটছেন, কিছুই পুরস্কার জেতেননি, আর যখন জিতলেন তখন একেবারে 1 কোটি টাকা। এরপর সেই টিকিট নিয়ে নিরাপত্তার খাতিরে সোজা থানায় চলে যান বিপিন রায়। তিনি কি বলছেন শুনবো। আমার শুনিনি তোমরা 1 কোটি টাকা লটারি জিতেছেন, তো কেমন লাগছে তোমার গেলা? গরম লাগছে। আচ্ছা আচ্ছা, 1 কোটি পালো, কেমন লাগছে ভাইয়া? কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, তোমাকে প্রতিদিন টিকিট কাটেন? হ্যাঁ, প্রতিদিন কাটেন? প্রতিদিন কাটি। তোমার কি কাম করেন? মিষ্টি দোকানে কাম করি। লটারি বিক্রেতা অরবিন্দ তিনি কি বলছেন শুনবো। কতদিন থেকে টিকিট বেচেছিস তুই? একদম নতুন। তার মধ্যে 1 কোটি টাকা প্রাইজ দিল, কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগে। আজ কয়টার সময়কার তোর প্রাইজ লাগিয়েছে? 6টা। 6টা। টিকিট নাম্বারটা কত ছিল? 85A হ্যাঁ 1766 আচ্ছা, কার পেয়েছে এই টিকিটের প্রাইসটা? এটা আমাদের বাড়ি করে কাটি। কি নাম উমার? বিপিন বিপিন রায়। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন প্রধান। দেখব। সব মানুষেরই স্বপ্ন থাকে। কেউ ভালো খেলোয়াড় হতে চায়, অথবা কেউ আর্থিকভাবে সচ্ছল। কেউ দিবারাত্রিতেই স্বপ্ন দেখে, কেউ রাতের বেলায় স্বপ্ন দেখে। ঠিক এভাবেই কিন্তু বীরেন রায় যে স্বপ্নটি দেখেছিল কোটিপতি হওয়ার, এবং প্রত্যেক দিন 30 টাকা করে সে ডিএল লটারি কাটত। আর এই ডিএল লটারি কাটতে গিয়েই হঠাৎ করে তার সত্যি 3 মাসের মধ্যে স্বপ্নটি পূরণ হলো। যখন তিনি এই টিকিটটি কেটেছিলেন তখন কিন্তু কোনোদিনই ভাবেননি সে 1 কোটি টাকার মালিক হবেন। সাধারণত কাজের ক্ষেত্রে তিনি কিন্তু একটি মিষ্টি দোকানে কর্মচারী ছিলেন। আর এই স্বপ্ন দেখার অভ্যাস তো সবারই রয়েছে। আর সেই স্বপ্নই দেখতো যে এই টিকিটটা কাটার পর কবে সে 1 কোটি টাকা মালিক হবেন। ঠিক তার স্বপ্ন পূরণ হলো, এবং মাত্র 30 টাকা খরচ করে প্রতিদিন সে কিন্তু লটারির টিকিটটা কাটত। সন্ধে 6টার সময় যখন লটারি টিকিটের রেজাল্ট মেলানো হয়, সেই সময় দেখে যে বীরেন রায়ের টিকিটটি মিলে গেছে। এলাকায় কিন্তু প্রচণ্ড একটা উন্মাদনা শুরু হলো, এবং স্বয়ং কিন্তু বীরেন রায় বিশ্বাস করতে পারছেন না যে সে 1 কোটি টাকা লটারি পেয়েছেন। তাৎক্ষণিক জিজ্ঞেস করা হলো লটারি পাওয়ার পর, আপনাকে কেমন লাগছে? সে বলছে যে আমাকে গরম লাগছে। অর্থাৎ শরীরে উন্মাদনা এত বেশি যে তাকে সে সহ্য করতে পারছে না, বলছে শরীরে গরম লাগছে। যাই হোক, এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে এই টাকা যে পেয়েছেন, এই টাকা নিয়ে কি করবেন, বলছে আমার অনেক কেউ নাতিরা রয়েছে, ছেলে রয়েছে, যারা বেকার, যারা বিভিন্ন জায়গায় কাজ করছে। আমার বাড়িঘর ঠিক নেই, আমি এই বাড়ি টাকা দিয়ে আমি বাড়িঘর ঠিক করব, এবং পাশাপাশি আমার যে ছেলেরা রয়েছে, আমার যে নাতিরা রয়েছে, তাদের কর্মজীবনে সাহায্য করব, তারা কোনো ব্যবসা করতে পারে। তো সব মিলিয়ে একটা স্বপ্ন, আর এই স্বপ্নই পূরণ হতে চলেছে বীরেন রায়। বীরেন রায় বিশেষত জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলের এলাকার বাসিন্দা। পেশায় যেহেতু মিষ্টি দোকানের কর্মচারী, এবং খুব স্বল্প টাকায় তিনি কিন্তু এই টিকিটটা কাটতেন আর কি। কিন্তু এর আগে এই টিকিট কাটার সময় কিন্তু তিনি কোনো ধরনের ছোট পুরস্কার পাননি, একেবারে বাজিমাত করেছে 1 কোটি টাকা দিয়ে। তাই এলাকার মানুষ খুশি, কারণ এই গরিব যে বীরেন রায়, তার স্বপ্ন পূরণের একটা জায়গা তৈরি হয়েছে, এবং আগামী দিনে এই স্বপ্ন পূরণ করবে বলে বিশ্বাস। তাৎক্ষণিক এলাকার মানুষ ভিড় জমায় এবং বীরেন রায়কে
এলাকার থানাতে নিয়ে আসা হয় এবং সেখানে টিকিট দিয়ে সেখানে একটা চিঠি দেওয়া হয় যে বীরেন রায় এর আসল ক্লেম করেছেন টিকিটের জন্য, যে লটারিটা পাওয়ার জন্য। সব মিলিয়ে বীরেন রায় কিন্তু এখনও পর্যন্ত নার্ভাস এবং বিশ্বাসই করতে পারছে না যে বীরেন রায় 1 কোটি টাকা মালিক হতে চলেছে। যাক, স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণ হওয়া এবং কম সময়, এটা একমাত্র বীরেন রায়ের কাছেই সম্ভব হয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের কাওয়াগাব এলাকার বাসিন্দা বিপিন রায়। পেশায় তিনি মিষ্টির দোকানের কর্মচারী। জানা গেছে প্রতিনিয়ত তিনি বাজারে এসে লটারির টিকিট কাটেন। এদিন যেমন হাটে 30 টাকার লটারির টিকিট কাটেন, আর ফল বেরোলে দেখা যায় সেই টিকিটে তিনি জিতে নিয়েছেন 1 কোটি টাকা। 3 মাস ধরে টিকিট কাটছেন বিপিন, কিন্তু 3 মাস ধরে কোনো পুরস্কার পাননি বলে জানিয়েছেন। এই প্রথমবার, তাও আবার 1 কোটি লটারি জিতলেন বিপিন। বাজারে এসে টিকিট মেলাতেই অবাক হয়ে যান তিনি। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। আর পারবেনই বা কি করে, এতদিন টিকিট কাটছেন, কিছুই পুরস্কার জেতেননি, আর যখন জিতলেন তখন একেবারে 1 কোটি টাকা। এরপর সেই টিকিট নিয়ে নিরাপত্তার খাতিরে সোজা থানায় চলে যান তিনি। প্রত্যেকদিন কাটেন? প্রতিদিন একদিনে বাদ আচ্ছা। নেই, আসিয়ায় কাটা দেয়। মানে তাহলে তোমার কতদিন পর তোমার স্বপন পূরণ হল? হ্যাঁ, কতদিন পরে হইল? বিপিন রায় তিনি নিজে কি বলছেন শুনবো। আমার শুনিনি তোমরা 1 কোটি টাকা লটারি জিতেছেন, তো কেমন লাগছে তোমার গেলা? কেমন হবে গরমে না গেছে আমার। গরম লাগছে? কেমন লাগছে? পায়া আচ্ছা কেমন আচ্ছা লাগছে? কথা 1 কোটি যদি পালো কেমন লাগছে? ভালো লাগবে। আচ্ছা তারপর তো ভোগ না। আচ্ছা, তোমাকে প্রত্যেকদিন টিকিট কাটেন? হ্যাঁ, প্রত্যেকদিন কাটেন? প্রতিদিন কাটি। তোমার কি কাম করেন? মিষ্টি দোকানে কাম করি। লটারি বিক্রেতা অরবিন্দ তিনি কি বলছেন শুনবো। কতদিন থেকে টিকিট বেচেছিস তুই? 15 থেকে 20 দিন। একদম নতুন? তার মধ্যে 1 কোটি টাকা প্রাইজ দিল, কেমন অনুভূতি হয়েছে? ভালো লাগে। আজ কয়টার সময়কার তোর প্রাইজ লাগিয়েছে? 6টা। 6টা। টিকিট নাম্বারটা কত ছিল? 85A হ্যাঁ 17 আচ্ছা, কার পেয়েছে এই টিকিটের প্রাইসটা? এটা আমাদের বাড়ি করে কাটবে। কি নাম? কি নাম তোমার? ওরে বিপিন। বিপিন। বিপিন রায়। বিপিন রায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের কাওয়াগাব এলাকার বাসিন্দা বিপিন রায়। পেশায় তিনি মিষ্টির দোকানের কর্মচারী। জানা গিয়েছে প্রতিনিয়ত তিনি বাজারে এসে লটারির টিকিট কাটেন। এদিন যেমন হাটে 30 টাকার লটারি টিকিট কাটেন, আর ফল বেরোলে দেখা যায় সেই টিকিটে তিনি জিতে নিয়েছেন 1 কোটি টাকা। 3 মাস ধরে টিকিট কাটছেন বিপিন, কিন্তু 3 মাস ধরে কোনো পুরস্কার পাননি বলে জানিয়েছেন। এই প্রথমবার, তাও আবার 1 কোটি লটারি জিতলেন বিপিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।